গোপালে কি ছিল ও দয়ার আল্লাহ রে সোনা বেটা আমার পাঞ্জাবি পরা ছবি উঠলো আরে আজ পবিত্র ঈদুল আজহার দিন সকাল 7:05 সময় ঈদের নামাজ পড়ার জন্য পিতা এবং পুত্র দুইজন যাচ্ছিলেন রাস্তা পার হয়ে যাওয়ার সময় ঢাকাগামী একটা অজ্ঞাতনামা গাড়ির চাপে তারা ঘটনাস্থলে দুইজন মৃত্যুবরণ করেন। শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে আসার পরে সুরতহাল রিপোর্ট প্রস্তুত সহ বিধি মোতাবেক দুইজনেরই মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করেন। পরবর্তীতে পরিবারের অভিযোগের সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার ছোট ভাই ঈদের দিন গরু কিনছে, সে কুরবানি দেবে, সে নিজে কুরবানি আছে, কুরবানি দেবে, কিন্তু তার ভাগ্যে কুরবানি দেওয়া হলো না। তার বাপ ছেলে একসাথে রোড স্ক্রিনে মারা গেছে। আমার ভাই নাবিল এসি গাড়ি ড্রাইভার ছিল, ভালো ড্রাইভার, খুব উনি দীর্ঘ প্রায় 10 বছর ড্রাইভারি করে এবং ময়না আমার বাড়াবাড়ি কেন করে থাকবি রে আমি ওই 3 দিন হলে কাটুল পাবে যাচ্ছি তাই কেমন যাবারও সাহস পাইনে। ঈদের নামাজের জন্যে ওনারা একটু মানে তাড়াতাড়ি যাচ্ছিল আর কি, টাইম খুব সময়ের স্বল্পতার মাঝখানে ডিভাইডার পার হয়েছে আর কি, ছেলেকে মানে পার করাইছে, তারপরে মানে উনি পার হয়েছে। এর মধ্যে মানে যতটুকু জানলাম যে জায়নামাজ ছিল, জায়নামাজটা পড়ে গেছে, পড়ে যাওয়ার পরেই এখন এদিক থেকে মানে খুব দ্রুতগামী একটা বাস, মানে ঢাকার বাস আর কি, ভাঙ্গাচুরা এরকম আসতেছে কাজ দিকে আর কি, যতটুকু আমি শুনলাম আর কি, কাজ দিকে আসতেছে। এই জন্যে তো মানে ওনার সেফটির জন্যে, ওনার ছেলে সেফটির জন্য বাসকে সিগন্যাল দিচ্ছে, তারপরেই মানে আসে একবারে সচরাচর মানে একবারে মারিয়ে দিছে। ওখানে বাচ্চা মানে যতটুকু বাচ্চা ছিটকে গেছে, যাওয়ার পরে মানে চাকা তলে পড়া মানে পড়ছে আর কি। তারপরে আপনার উনিও মানে সাথে একবারে এই রেলিং যে আছে মাঝখানে ডিভাইডার, মানে এর সাথে বডি একবারে এইটুকু নিচ থেকে মানে একবারে ইয়ে হয়ে গেছে। মারা গেছে, তাই আমার খুব কাছেকার বড় ভাই এবং অল্লাগান ভালো মানুষ আমি দেখিনি ভাই। ওই রেলিংটা পার হওয়ার ধরে ওই ছোটো করে পার করছে, ওইও পার হচ্ছে, পার হয়ে ওই সোল ধরে আছে হানি শূন্যতে ওই বাস এই আমরা ফাঁকা রাস্তা বাদ দেয় এরই কাজ দিয়ে আসছে, ওই হাত দাও সিগন্যাল দিচ্ছে তো ওই দিকে না যান। আচ্ছা একবারে ওর কোনো দুই বাব্বাটাকে একবার সোলে তো মাথা টাথা কিচ্ছু নেই। এবং আমাদের চাওয়া পাওয়া বলতে কিছুই নাই। এখন আমাদের পারিবারিক অবস্থা একবারে নিম্ন শ্রেণী, তো এখন সরকার তথ্য আমাদের কিছু আর্থিক সুবিধা পাইতে আমাদের একটু কাজে উন্নতি লাগে আর কি।